এখন জিলকদ মাস চলতেছে, এরপরে হলো জিলহজ মাস অর্থাৎ কোরবানির ঈদ। এই জিলকদ মাসে যদি আপনি যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো অবস্থায় যদি 6টি অথবা 7টি জিকির কন্টিনিউ করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে, রিজিকের অভাব দূর করে দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজেলা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সময়তো দিনই ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি সঙ্গে আছি মোহাম্মদ আলী আসগর। সময়তো দিনই ভাই বোনেরা, জিলকদ মাস, চলতি মাস জিলকদ মাস, এই জিলকদ মাসে যদি আপনি 6 থেকে 7টি জিকির করেন, কন্টিনিউ যদি করেন, প্রতিদিন করেন, আমি যেভাবে বলি সেভাবে যদি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রথমে গুনাহ মাফ করে দিবে। আমরা সবচেয়ে যেটা বেশি চাই যে আল্লাহ তাআলা যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। অনেক মানুষ এসে বলে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মাফ কত বড় একটা প্রাপ্য, এটা আপনি এখন বুঝবেন না, কবরে যাওয়ার পরে বুঝবেন। কিন্তু কবরে যাওয়ার পরে যদি বুঝেন তাহলে তো কোনো কাজে আসবে না। এটা এই জন্য এখনই বুঝার সময়, না বুঝলেও বুঝতে হবে। এখনই বুঝার সময় এবং এখনই বুঝতেই হবে আপনাকে, যদি ইমানদার মুত্তাকি মুমিন হন। সময় তো দিনই ভাই বোনেরা, এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব 100 বার প্রতিদিন। জিলকদ মাস চলতেছে, এই জিলকদ মাসে আমরা যদি এই 6 থেকে 7টি জিকির করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন এবং আমাদের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এবং আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো এই জিলকদ মাসে যদি আপনি আমলগুলো করেন, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যে যদি আমি এই আমলগুলো কন্টিনিউ করতে পারি। 1 নম্বর হলো এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে তাসবিহ হাতে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 এই দোয়াটি পড়বেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন ফজরের নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। যত বেশি আপনি ইস্তিগফার পড়বেন, তত আপনার রিজিক বৃদ্ধি হবে, তত আপনার রিজিক কি হবে? বৃদ্ধি হবে। আপনি পড়বেন ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা বলেন ক্ষমা করে দিছি, যা তোর যত অভাব আছে সব অভাব দূর করে দিছি। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। মাফ করে দেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি ইস্তিগফার করতেছি, তওবা করতেছি, আমি ফিরে আসছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। প্রতিদিন ফজরের পরে, ফজরের নামাজের পরে 100 বার, বেশি না, 100 বার। এরপরে আরেকটি দোয়া আমরা আসরের পরে করব। আসরের পরে আমরা আরেকটি দোয়া করব। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা 70 বার। আসরের নামাজের পরে 70 বার। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। রিজিক বৃদ্ধি হওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া। এভাবে কেউ দিবে, ওষুধ দিবে? যে ডাক্তারে যদি কোনো ফার্মেসিতে যদি বা কোনো ডাক্তার যদি বলতো যে আমার কাছে আসলে এমন একটা ওষুধ আছে, যে ওষুধটা আপনি খেলে, আপনি খাইলে যে 1 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে, 6 মাসের ভিতরে আপনি বড়লোক হয়ে যাবেন। আমার মনে হয় না এমন কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ থাকবে না যে এই ওষুধটা কিনতে যাবে না। এটা ওষুধ, এটি ওষুধ। এজন্য আমল করেন, কামে আসবে, কাজে লাগবে ইনশাআল্লাহ।
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে, সকল আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, সকল আসানিয়ত দান করবে। আল্লাহ তাআলার রহমতে আপনি বেষ্টন থাকবেন। প্রতিদিন এশার এবং সকাল সন্ধ্যায় আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইশারের নামাজের পরে 100 বার, ফজরের নামাজের পরে 100 বার, অথবা ইশারের নামাজের পরে মাগরিবের নামাজের পরে, এই দুই টাইমও আপনি চাইলে পড়তে পারেন। আরেকটি আমল করবো আমরা, ছোট্ট একটি আমল। আমরা প্রতি নামাজের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে যে আমরা মুনাজাত দেই, এই মুনাজাতের আগে আমরা পড়ব আল্লাহু আলিফ লাম মিম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়ব। এবং এটার সাথে আরেকটা দোয়া করব, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আমলটি করব আমরা, অর্থাৎ মুনাজাতের আগে দিয়ে আমরা 7 বার পড়ে নিব, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটাকে বলে ইসমে আজম। ইসমে আজম, এই কোনো ব্যক্তি যদি এই ইসমে আজমটি 7 বার অথবা 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া সাথে সাথে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এটি পড়ব। আরেকটা আমল করব আমরা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরেই করব, 5 ওয়াক্ত নামাজের পরে করব। এটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তাআলা আমাদের এই জিলকদ মাসে এই আমলগুলো এবং এই জিকিরগুলো করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এতক্ষণ আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন, আমিন।